শ্রীনগর পুরাতন ফেরিঘাট থেকে শ্রীনগর উপজেলার মূল শহরে প্রবেশ করতে সড়কটির বেহাল দশা। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয়রা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরা ও ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত পথচারী, স্কুল, কলেজগামী শিক্ষার্থী সহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে খারাপ অবস্থায় ইসলামী ব্যাংকের সামনে থেকে শ্রীনগর ফেরিঘাট পর্যন্ত 1 কিলোমিটার সড়কের। দোহার লৌজং উপজেলা, পদ্মা সেতু উত্তর থানা উপজেলার পাটাভোগ ও কোলাপাড়া ইউনিয়নের লোকজন ও শ্রীনগরে স্কুল, কলেজ, 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার লোকজন এ সড়ক দিয়ে উপজেলার শহরে যাতায়াত করে। শ্রীনগর প্রতিনিধি কায়ুম মাঝভান্ডারীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় বিভিন্ন স্থানে সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে পিকআপ ভ্যান, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে শ্রীনগরের স্কুল ও কলেজের শত শত শিক্ষার্থীদের প্রতিদিনই এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সড়ক দিয়ে চলাচল করতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর এক শিক্ষার্থী আকাশ বলেন, রাস্তার বেহাল দশায় চলাচল করতে খুবই অসুবিধা হয় আমাদের। প্রতিদিন রাস্তা দিয়ে অটোর ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন বলেন, ফেরিঘাট থেকে শ্রীনগর ইসলামী ব্যাংকের সামনে পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা। এই রাস্তা দিয়ে দক্ষিণ পাশে লোকজন ও শ্রীনগরের স্কুল, কলেজ সহ 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তায় খানাখন্দের কারণে সকলেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। অটো চালক রফিকুল শেখ জানান, গর্তের কারণে ঠিক মতোই রাস্তা দিয়ে অটো চালাতে পারে না। চালাতে গেলে মনে হয় এই বুঝি অটো উল্টে গেল। সিএনজি চালক দেলোয়ার জানান, রাস্তায় ছোট বড় গর্তের জন্য এই রাস্তা দিয়ে একেবারেই সিএনজি চালানো সম্ভব হচ্ছে না। যাত্রীরা আরামে সিএনজিতে বসতেও পারে না, তারপরও ঝুঁকি নিয়ে আমাদের চলতে হয়। শ্রীনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোহাম্মদ মহিফুল ইসলাম বলেন, এই রাস্তার জন্য একটি প্রকল্প দেওয়া আছে, এটা পাশ হলে রাস্তাটি বাস্তবায়ন করা হবে।